আমি রেশমি। আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে লাউ ঘন্ট। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। তো আমি কথা না বাড়িয়ে শুরু করে দিই। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। সেটা গরম হয়ে যাওয়ার পর এটা আমি আধ ঘন্টা আগে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি। এবার এটা আমি এই শুকনো গরম কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব। ফ্লেম লোতে করে দিলাম। একটু নাড়াচাড়া করে যখন বাকি যে গায়ে ময়েশ্চার আছে সেটা শুকিয়ে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি নামিয়ে নেব চাল। চাল আমি এইভাবে ভেজে নিলাম একটু শুকনো কড়াইতে। এবার এক পাশে সরিয়ে রাখছি। যেহেতু লাউ ঘন্ট খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, সর্ষের তেলেও রান্না করা যায়, কিন্তু আজকে আমি সাদা তেলে রান্না করব। তার জন্য 1 টেবিল চামচ সাদা তেল আমি গরম করতে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গোটা জিরে। একসাথে দিয়ে দিচ্ছি সব। ফোড়ন একদম লাল করে ভাজার দরকার নেই, একটু রংটা পরিবর্তন হলেই এখানে আমি এই সরু করে কাটা লাউ দিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম ওজনের লাউ কুচোনো আছে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা। হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এখানে আদা গ্রেট করে একটু ভেজে দিলেও কিন্তু ভালো লাগবে, আবার বাটাও দেওয়া যায়। আমি বাটা দিলাম। একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল বেরিয়ে সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আমি দেখে নিই। 10 মিনিটের মধ্যে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। এই যে আমি দেখিয়ে দিই, এই লাউয়ের থেকে এতখানি জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিই স্বাদ মতো নুন। প্রথমে অল্প দিয়েছিলাম, এখন দিলাম অল্প করে। 10-12টা ডালের বড়ি আমি ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিচ্ছি। এই রান্না কিন্তু খুব কম মশলা লাগে। হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো আর আদা বাটা আগেই দিয়েছি। ব্যাস, এই মশলাতেই রান্না হয়ে যাবে। এবার দিয়ে দেব সেই ভেজে রেখেছিলাম শুকনো গরম কড়াইতে গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে দিচ্ছি। এই লাউয়ের জলেই সেদ্ধ হয়ে যাবে চাল। লাউও সেদ্ধ হবে, চালও সেদ্ধ হবে। সবকিছু ভালো করে মিশিয়ে ফ্লেম একদম লোতে করে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব। মশলা চাল খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বড়িটাও কিন্তু এই সময় দিতে হবে, না হলে শক্ত থেকে যাবে পরে দিলে। ফ্লেম লোতে করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে নিচ্ছি।
ওই লাউয়ের যে জল বেরিয়েছিল সেই জলে কিন্তু চাল লাউ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কোনো কিন্তু এক্সট্রা আমাকে আলাদা করে জল দিতে হয়নি রান্নায়। লাউ যদি কচি থাকে বাজার থেকে এনে, তাহলে কিন্তু ঠিক এইরকমই লাউ থেকে জল বেরিয়ে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে সব। লাউ ঘন্ট যখন, মিষ্টি তো দিতেই হবে, 2 টেবিল চামচ আমি লাউয়ের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। ফোড়নে 2টো তেজপাতা দিয়েছিলাম, আমি তুলে ফেলে দেব। ফ্লেম আমি এবার একটু হাইতে করে দিচ্ছি, কেননা সব কিছু যখন সেদ্ধ হয়েই গেছে, বড়িগুলো কেমন বড় বড় হয়ে গেছে। খুব কম তেলে আসলে বড়ি ভেজেছি বলে একটু পোড়া পোড়া হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, খুব পুড়ে না গেলেই হলো। সবই কম তেলের রান্না এটা। বাকি জলটা একটু নাড়াচাড়া করে ফ্লেম হাইতে রেখে শুকিয়ে নিচ্ছি। সব শেষে এই রান্নায় যেটা না দিলে রান্না অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো 1 চা চামচ ঘি। ঘি কিন্তু দিতেই হবে। এই গোবিন্দভোগ চাল আর ঘিয়ের গন্ধ অপূর্ব লাগে, অনেকটা ভাত খাওয়া হয়ে যায় এই রকম রান্নাতে। একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।